আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সময় মতো নামাজ পড়া ফরজ। ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, আর একটি কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এখন চলছে বর্ষাকাল, রাত অনেক ছোট, দিন বেশ লম্বা। দীর্ঘ সময় মেহনত করে স্বাভাবিকভাবেই দিন শেষে শরীর বেশ ক্লান্ত হয়ে থাকে, যার কারণে যারা পাক্কা নামাজি তাদেরও মাঝে মধ্যে জামাত মিস হয়। যারা কাঁচা নামাজি তাদের তো নামাজ প্রায়শই ছুটে যায়। যারা বেনামাজি তাদের তো কোনো টেনশনই নাই। আমরাও আপাতত টেনশন ফ্রি থাকতে চাই। তাদের বিষয়টা পরে দেখছি, মানে এ লেখায় নয়, তাদের জন্য স্পেশাল একটি লেখা আসবে ইনশাআল্লাহ। জামাত বা নামাজ মিস হওয়ার বাহ্যিক কারণ দেরিতে উঠা বা সজাগ হতে না পারা হলেও এটা মূল কারণ নয়, বরং এটা একটি উপসর্গ মাত্র। মূল কারণ দেরিতে ঘুমানো। অপরাধের জন্ম দেয়। বুখারী মুসলিম শরীফে আছে, এশার পূর্বে ঘুম নিষেধ তথা মাকরুহ, পরে বিশেষ প্রয়োজন ছাড়া আড্ডা আলাপচারিতা নিষেধ অর্থাৎ মাকরুহ। ইমাম নববী রহমতুল্লাহ বলেন, উক্ত হাদিসের ব্যাখ্যায় ঈশার আগে ঘুমালে ঈশার পরে ঘুম আসবে না, ফলে গল্প গুজবে লেগে যাবে। এতে শেষ রাতের ইবাদত এমনকি ফজরের নামাজ চলে যাবার সমূহ সম্ভাবনা তৈরি হবে। বস্তুত এ কারণেই বহু মানুষ জামাত বা নামাজ মিস করছে, যা একটি অপরাধ। আজকাল মানুষ দেরিতে ঘুমানো ফ্যাশন বা আভিজাত্যের প্রতীক মনে করছে। বিশাল স্ক্রিনের সামনে অথবা মোবাইল ফোন নিয়ে গভীর রাত পর্যন্ত সময় নষ্ট করছে। জামাত নামাজের তোয়াক্কা নেই। হ্যাঁ, তাদের কাছে ফতোয়ার অভাব নেই। অনলাইনে ইউটিউব, ফেসবুক, টুইটার আরও কত ফতোয়ার মেশিন আছে। টিপ দিলেই ফতোয়া বেরোয়। নামাজ নাকি সূর্যোদয়ের পরেও পড়া যায়। বাহ, চমৎকার ফতোয়া। আরে বাবা, এই ফতোয়া কার জন্য? যারা ইচ্ছে করে দেরিতে ঘুমায় তাদের জন্য না, এটা তাদের জন্য নয়, বরং যারা টাইমলি বিছানায় যায়, অ্যালার্ম দিয়ে রাখে, তারপরও সময় মতো জাগতে পারে না, এটা তাদের মাসালা। অথবা এমন কোনো ব্যক্তি যদি হয় যিনি রিয়েলি মাজুর, সেটা ভিন্ন কথা। এই মাসলা তাদের জন্য। অধিকাংশ ঘরে নামাজের সময়সূচি নেই, সূর্যোদয় সূর্যাস্তের খবর নেই, অথচ প্রত্যেক মুসলমানের ঘরে নামাজের ক্যালেন্ডার থাকা অতীব জরুরি। যাদের ঘরে আছে আলহামদুলিল্লাহ, না থাকলে সংগ্রহ করে নিন। হকচকিয়ে উঠেই নামাজে দাঁড়াবেন না, সাবধান। দেখতে হবে সূর্যোদয় হচ্ছে কি না। সূর্যোদয় হয়ে গেলে 15 মিনিট অতিক্রান্ত হলে তারপর নামাজ পড়ুন, নয়তো লাভ তো হবেই না, বরং ক্ষতি হবে, গুনাহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার, বুঝার, আমল করার তৌফিক নসিব করুন। আমিন।